একদিকে ইমাম মাহাদি আসবেন, আরেকদিকে ঈসা নবী আসবেন। এটা আমাদের জন্য সুখের খবর, ভালো খবর। কিন্তু আরেকটা ভয়ের খবর আছে। ভয়ের খবরটা হলো দাজ্জালও আসবে। দাজ্জাল ভয় কেন? পৃথিবীতে যত ফিতনা আছে, ছিল এবং আছে, আসবে, সমস্ত ফিতনার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা হলো দাজ্জাল। কেন জানেন? দাজ্জাল এসে আপনার এই এলাকায় একটা অন্ধ লোক, যে জন্মের থেকে অন্ধ, চোখে দেখে না, তার চোখের মধ্যে এইভাবে হাত মাসে করলেই তার চোখ ভালো হয়ে যাবে। এই ঘটনা যদি আপনারা দেখেন, বিশেষ করে মহিলারা দেখে, তাহলে তো দাজ্জালের কাছে তারা লাইন ধরে মুরিদ হবে। এই ধরনের মন মানসিকতার মহিলা আছে না নাই? ও বাবা, এই লোক জন্ম থেকে অন্ধ, চোখে হাত দিয়া মুহূর্তের মধ্যে চোখ ভালো করে ফেলছে, এই লোক আল্লাহর ওলি, দাজ্জালকে ওলি আল্লাহ বানাই দিবে। এরকম কিন্তু মন মানসিকতার লোক আছে। দাজ্জাল মানুষকে মারবে, মারার পরে আবার জিন্দা করতে পারবে, এই ক্ষমতা আল্লাহ দিয়ে দিয়েছে। মরা মানুষকে কেটে টুকরা টুকরা করা মানুষকে আবার জোড়া লাগাইয়া জিন্দা করে ফেলবে। এই ঘটনা যদি আপনাদের এই বরুড়া থানার মধ্যে, এই চাঁদপুর কুমিল্লাতে ঘটে, যে মরা মানুষ মাইরা টুকরা টুকরা কইরা বাস্তবে আবার জিন্দা লাগাইছে, জোড়া লাগায় জিন্দা করছে, তাহলে দেখবেন বহু মানুষ আছে তারা দাজ্জালের দলে চলে যাবে, বলবে বড় পাওয়ারফুল লোক। কেন বলতেছি? দাজ্জালের ধোঁকায় বেশিরভাগ পতিত হবে মহিলারা। মহিলারা দাজ্জালের এই কাজগুলি দেখে তারা দুর্বল হয়ে যাবে। আপনারা বিশ্বাস করুন, আল্লাহ রসুলের হাদিস থেকে এই কথাগুলি আমি সহজভাবে আপনাদের সামনে তুলে ধরছি। দাজ্জাল এমন সময়, যেমন আমাদের বাংলাদেশে চৈত্র মাসে বৃষ্টি হয় না, এরকম না, একটা ফসল বৃষ্টির জন্য ওয়েট করে, পানি নিচ থেকে সেলো মেশিন দ্বারা নিচ থেকে অনেক সময় পানি ওঠে না, ওই সময় মানুষ বৃষ্টির জন্য নামাজ পড়ে। এটা কোন মাসে হয় মুরব্বীরা বলেন না? কি আষাঢ় মাসে? আষাঢ় মাসে তো এমনি বৃষ্টি হয়। চৈত্র বৈশাখ, এই তো কথা ঠিক। চৈত্র মাস আর বৈশাখ মাসের শুরুটা, এই সময়টার মধ্যেই আমাদের জমিতে পানির প্রয়োজন হয়। ঠিক এই সময় যদি দাজ্জাল আসবে, দাজ্জাল আসবে, এই সময় আসবে, বা দাজ্জাল যে সময় আসবে ওই সময়ের মধ্যে এরকম একটা সিচুয়েশন থাকবে, এসে লোকজনকে জড়ো করবে, হাজার হাজার মানুষ জড়ো করে আকাশের দিকে। দাজ্জাল ইশারা করবে, এই মেঘ তোমরা জড়ো হয়ে এখনই বৃষ্টি নামো। দাজ্জালের হাতে আল্লাহ এমন পাওয়ার দিয়ে রাখছে, সে ইশারা করার পরে মেঘ মুহূর্তের মধ্যে জড়ো হবে এবং বৃষ্টি নাজিল হবে। বৃষ্টি আর বৃষ্টি, যেই দেশে বৃষ্টি এতদিন ধরে খবর নাই, হ্যাঁ, এত মানুষ চেষ্টা করতেছে, বৃষ্টি হয় না। আর এই লোক কে যে ইশারা করার সাথে সাথে বৃষ্টি নাজিল হলো, বৃষ্টি হচ্ছে, এই দৃশ্য দেখলে তো মানুষ এমনি দুর্বল হয়ে যাবে, বলবে এটা বড় বড় বুজুর্গ, বড় দরবেশ। সবাই দলে দলে দাজ্জালের দলে চলে যাবে। এগুলি কিন্তু ঘটবে, আমি বানায় বানায় বলছি না, প্রত্যেকটা কথা হাদিসে আছে। দাজ্জাল 40 দিনে সারা পৃথিবী ভ্রমণ করবে। পৃথিবীর বেশিরভাগ মানুষকে দাজ্জাল তার নিজের দলের মধ্যে নিয়ে যাবে। এমন এক ভয়ানক ফিতনা দাজ্জাল। শোনো হে বরুড়ার মুমিন মুসলমান, দাজ্জাল আরেকটা কাজ করবে, বলবে আমাকে যদি মানো তোমার ধন সম্পদ যা লাগে আমি সব দিব। কি দিব? কেমনে দিবেন? তখন আপনার বাড়ির আঙ্গিনায়, উঠানে বা ঘরের পাশে দাজ্জাল দাঁড়ায় মাটিকে বলবে, এই মাটিকে বলবে, এই মাটি, তোমার নিচে যত ধনভাণ্ডার আছে বের করে দাও। বলার পরে মাটির নিচ থেকে অটোমেটিক ডায়মন্ড, গোল্ড, মানে হীরা, স্বর্ণ, এরপরে বিভিন্ন জহরত পাথর, মানে মূল্যবান, অতি মূল্যবান পাথর, এগুলি অটোমেটিক মাটির নিচ থেকে আপনার উঠানে, আপনার সামনে বের হয়ে আসবে। দাজ্জাল বলবে, তুমি যদি আমাকে মানো, আমাকে যদি রব মানো, বা আমাকে যদি তুমি মানো, তাহলে সব তোমাকে দিয়ে দিবে। আপনাকে যদি 10 কেজি স্বর্ণ আর 1 কেজি হীরা, আর কিছু না, 10 কেজি স্বর্ণ আর 1 কেজি হীরা দেয়,
তাইলে আমার তো মনে হয়, সন্দেহ হয় এখানেও কিছু লোক আছে তারা দাজ্জালের দলে চলে যাবে। 10 কেজি স্বর্ণ বাড়ি গেছে কথা, 10 কেজি, 1 কেজি হীরা দাজ্জাল আরো বেশি দিবে। আমি একটা জাস্ট বোঝানোর জন্য বলছি, এরকম যখন ধন ভান্ডার এগুলো আপনাদের দেওয়া শুরু করবে, বেশিরভাগ মানুষ দাজ্জালের এই ধন সম্পদ পায়া তার দলে চলে যাবে। ও ভাই আমার, আমি তো আজকে আপনাদেরকে জানাই দিলাম, এই কথাগুলি আমার না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। আমি আপনাদের জানাই দিলাম দাজ্জাল আসবে, এসে ঘটনা ঘটাবে। আপনাদের যদি পাহাড় পরিমাণ স্বর্ণ দেয়, আল্লাহ রসুলের কদম মুবারক ছেড়ে দিবেন? আকাশ চুম্বি স্বর্ণের পাহাড়ও যদি দেয়, আল্লাহর হাবিবের ইসলাম ধর্ম ছেড়ে দিবেন? সতর্ক হন, মনে রাখবেন দাজ্জাল একদিন ফিনিশ হয়ে যাবে, আপনিও একদিন ফিনিশ হয়ে যাবেন। কিন্তু ঈমান ছাড়া যদি ফিনিশ হন, আপনার সব শেষ, সব বরবাদ হয়ে যাবে। আল্লামা সৈয়দ আবেদ শাহ আল মাদানী আল মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাইহি এবং আল্লামা আকবর আলী রেজভী রহমতুল্লাহ আলাইহি, আল্লামা আমিরুল ইসলাম জালালি রহমতুল্লাহ আলাইহি, তিনাদের জবান একটা কথা বেশি বলা হতো, জান গেলে জান পাওয়া যাবে, ঈমান গেলে ঈমান পাওয়া যাবে। জান গেলে জান পাওয়া যাবে মানে মৃত্যুর পরে আবার জীবন আছে, কিন্তু জীবিত অবস্থায় যদি ঈমান হারা হয়ে মরেন, মৃত্যুর পরে আর ঈমান পাবেন। এজন্য আমি কথাগুলি বলার মূল উদ্দেশ্য হলো আপনারা আগে থেকে সতর্ক হন। সময় ভালো না। ইসরায়েল যতই নাড়াচাড়া করতেছে, যতই বাহাদুরি করতেছে, ইসরায়েলেরও পায়ের নিচে মাটি নাই, চতুর্দিক থেকে চাপে পড়ে গেছে। ইসরায়েল সে মনে করছিল যে হামাস, আল কোদস, হিজবুল্লাহ, এরপরে হুতি, এরা তো সামান্য মুসলমান সাধারণ মানুষ, তাদের আর কি আছে, এই করব সেই করব, এন করেঙ্গা তেন করেঙ্গা। এখন তো ওনারা জান বাঁচাইবার লাইগা যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হয়েছে, সারা ওয়ার্ল্ড তাদেরকে চাপ দিয়েছে। আমি বাংলাদেশ থেকে এই যুদ্ধকালীন সময়ে ফিলিস্তিন গিয়েছি কেন, আমাকে অনেকে প্রশ্ন করেছে, অনেকে আবার এটা নেগেটিভ মন্তব্য করে থাকে। এই সময় কেন উনি ফিলিস্তিন গেল, আর যাওয়ার পরে কেন উনি জিহাদ করলেন না? যখন প্রথম দিকে বাংলাদেশ থেকে খবর পেলাম যে গাজার মুসলমানদের উপরে ইহুদিরা আক্রমণ করেছে, তখন কিন্তু আমি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যার প্রতি একটা সারা বাংলার যুব সমাজের পক্ষ থেকে আর্জি রেখেছিলাম যে আমাদেরকে ফিলিস্তিন যাওয়ার সুযোগ করে দেন। যদি সরকার চায় আমাদেরকে একটু ট্রেনিং দিয়ে ফিলিস্তিন পাঠায়, তাহলে আমরা ইসলামের জন্য, মুসলমানদের জন্য কিছু হইলেও করতে পারব। অন্ততপক্ষে সিনাটা সামনে দিয়ে একজন মুসলমানের জান হইলেও বাঁচাইবার চেষ্টা করব। আমি মনের থেকে নিয়ত করেছিলাম, আল্লাহ আমার নিয়তের উপরে কবুল করেছে। আমি সেই ফিলিস্তিন পর্যন্ত যাওয়ার সুযোগ পেয়ে গেছি। কিভাবে গেছি এই প্রসেসিং মিডিয়ার সামনে বলবো না, ঝামেলা আছে। আল্লাহ তাআলার খাস দয়ার মাধ্যমে, একটা প্রসেসিং এর মাধ্যমে আমরা 9 জন একসাথে একটা কাফেলা করে যাওয়ার সুযোগ পেয়ে গেছি। ইসরায়েলের যারা ইসরায়েলি পুলিশ, তাদের বুকের উপর পাড়া দিয়ে আমরা গেছি। আমাদের কাগজপত্র এত মজবুত ছিল যে তারাও আমাদেরকে বাধা দিয়ে রাখতে পারে নাই। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আমি ফিলিস্তিন যাওয়ার পূর্বে নিয়ত করে গিয়েছিলাম, যদি আমি জিহাদের অংশগ্রহণ করার কোনো সুযোগ পাই, আমি সেই জিহাদে অংশগ্রহণ করব। আমি আমার পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে গিয়েছিলাম, ফিরে আসতেও পারি, নাও আসতে পারি। আমি আমার মদিনাওয়ালার কদম মোবারকে রওনা দিলাম, বিদায় নিয়ে আমি গিয়েছিলাম। কিন্তু যুদ্ধটা অরিজিনালি জেরুজালেম না, যুদ্ধটা হলো গাজায়। গাজা একটা এলাকা আর জেরুজালেম হলো আরেকটা এলাকা। যেমন একটা হলো কক্সবাজার, আরেকটা হলো রংপুর। একটা হলো কক্সবাজার, আরেকটা হলো রংপুর। কাছাকাছি নাকি? অনেক দূর। এখন আমি ওখানে গেলাম, গিয়ে
জিহাদের নামে পুলিশের সাথে মারামারি করলাম, ধরেন বন্দুক কাইরা নিয়ে দুই একটা পুলিশ মারি ফেললাম, কিন্তু তারা তো চতুর্দিকে আছে, তারা আমাকেও মেরে ফেললো, এখানে তো ইসলামের কোনো ক্রেডিট নাই। এই ধরনের কাজ তো জিহাদ না, জিহাদ হবে আমিরের নির্দেশে সংঘবদ্ধভাবে। আমি তালাশ করেছিলাম আমার সেই মুজাহিদিন ভাইয়েরা যারা আছে তাদেরকে, কিন্তু হয়তো আল্লাহ তাআলার ইচ্ছা নাই, আল্লাহ তাআলার তরফ থেকে কবুলিয়ত নাই, ওইটা মঞ্জুরি নাই, যার কারণে আমি না শুধু আরো কয়েকজন আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু সেই মঞ্জুরি আল্লাহ তাআলা হয়তো করেনি, তাদের সন্ধান আমরা পাইনি। তবে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি, এই সময়ও ফিলিস্তিন গিয়ে আমাদের ব্যক্তিগত তরফ থেকে ফিলিস্তিনের মানুষের জন্য কিছু হইলো করে আসতে পারছে। একবারে যে খালি হাতে চলে আসছি তা না, কিছুই যে করি নাই তা না, কি কি করছি তা সবার কাছে আমার বলার প্রয়োজন নাই। তবে আমরা 9 জন গিয়েছি, 9 জনই আমার ফিলিস্তিন মুসলিম ভাইদের বোনদের জন্য কিছু করার চেষ্টা করেছি। আমরা আমাদের পক্ষ থেকে যা যা করার সবই করার চেষ্টা করেছি, সর্বোচ্চ চেষ্টা করেছি। আমাদের চোখের সামনে একটা লোককে গুলি করে মেরে ফেলেছে ইসরায়েলি পুলিশ। আমাদেরকে দেখলেই তারা অ্যালার্ট হয়ে যেতেন, অস্ত্র নিয়ে খুব স্ট্রংলি দাঁড়াতেন, কিন্তু আমাদের মানে কেমন যেন তারা আমাদের দেখলেই ভয় পেত, কিন্তু আমাদের কিছু বাধা দেওয়ার কোনো কোনো ইস্যু নাই, কারণ আমাদের প্রত্যেকের কাগজপত্র খুব স্ট্রং, বাধা দেওয়ার কোনো সুযোগ নাই। সেখানে 50 বছরের নিচে কোনো মানুষকে মসজিদুল আকসাতে ঢুকতে দেওয়া হচ্ছে না। যদিও আপনারা অনেকে শুনেছেন 40 বছরের কথা, অরিজিনালি খবরটা হলো 50 বছরের নিচে যাদের বয়স তারা মসজিদুল আকসায় ঢুকতে পারে না, ঢুকতে দেয় না। ওই 50 বৃদ্ধ যারা অসুস্থ, ওই সমস্ত কিছু মানুষ তারা মসজিদুল আকসায় গিয়ে নামাজ পড়ে। কত বড় বিশাল মসজিদ, সেই মসজিদে মাত্র 1 কাতার মুসল্লি হয়। কতটা দুঃখজনক বিষয় এটা, 1 কাতার মুসল্লি হয়। জুমার নামাজ হয় মসজিদের বাইরে, মসজিদুল আকসার এরিয়ার বাইরে মুসল্লিরা দাঁড়ায়, ভিতরে শুধু মুসল্লিরা দাঁড়ায়, বয়স্ক মুরব্বীরা। কি যে করুণ অবস্থা চলতেছে। আল্লাহ তাআলার শাহী দরবারে সাহায্য কামনা করি, ফিলিস্তিনি মুসলমান সহ সমস্ত মুসলমানদেরকে আল্লাহ সর্ববিষয়ে হেফাজত করে, বলেন আমিন। দাজ্জালের কথা বলছিলাম, দাজ্জাল সারা পৃথিবী চষে বেড়ায় আর শেষ পর্যন্ত মসজিদুল আকসাতে যাবে। কোথায় যাবে? মসজিদুল আকসায় যাবে। বাইতুল মুকাদ্দাসের একটা পাশে গিয়ে সে অবস্থান নেবে, ওখানে ইহুদিদেরকে নিয়ে তার বিশাল বাহিনী তৈরি করবে। সেই দাজ্জাল এর মাঝেই খবর পাবে ঈসা আলাইহিস সালাম আসতেছে। ঈসা আলাইহিস সালামের নাকের শ্বাসের মাঝে এমন এক মেডিসিন আমার আল্লাহ দিয়ে রাখছে, ঈসা নবীর নাকের শ্বাস লাগার সাথে সাথে দাজ্জাল মইরা সেটং ফেটং হয়ে যাবে। ঈসা নবীর নাকের শ্বাসের মধ্যে পাওয়ার আল্লাহ দিয়ে রাখছে, সুবহানাল্লাহ বলেন। যখন দাজ্জাল শুনবে যে ঈসা নবী আসতেছে, তখন সে তার বাহিনী ফালায় দৌড়াইয়া পালাবে, দৌড়াইয়া পালাবে। পালাতে পালাতে সে ইসরায়েলের বর্তমান যে বিমানবন্দর রয়েছে, সে বিমানবন্দরের পাশে একটা গেট আছে, বাবে লোদ, বাবে লোদ, সেটার কাছে আমি যাইতে পারি নাই, দূরের থেকে দেখে আসছি। সেই বাবে লোদের কাছে গিয়ে দাজ্জালকে ঈসা আলাইহিস সালাম ঘেরাও করে ফেলবেন, আটকায় ফেলবেন, মানে পর্যদস্ত করবেন, এবং সে ঈসা নবীর নিঃশ্বাসে সেখানে মৃত প্রায় হবে এবং তরবারি দিয়ে আঘাত করে দাজ্জালকে কতল করবে হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এত শক্তি আল্লাহ দাজ্জালকে দিয়েছে, সে সারা পৃথিবীতে ঘুরবে আর মানুষের ঈমান চুরি করবে, ঈমান ধ্বংস করে দিবে। সেই সময়টা আমাদের আসবে। পৃথিবীর লক্ষণ ভালো না। আপনাদেরকে বলছি, পীর মাশায়েখের কাছেও যারা যাচ্ছেন, কারামত দেখে পীর ধরবেন না। কারামত বা অলৌকিক ঘটনা দেখে পীর ধরবেন না। অলৌকিক ঘটনা কিন্তু শয়তানও ঘটাইতে পারে, অলৌকিক ঘটনা অন্যভাবে ঘটতে পারে। পীর যাচাই করবেন 1 নম্বরে সুন্নি আকীদা দিয়া, 2 নম্বরে সুন্নতের আমল দিয়া।
ফরজের পাশাপাশি সুন্নাত মুস্তাহাব আমল যে পীর বেশি করে, যার কাছে আল্লাহর রাসূলের শরীয়ত সবচেয়ে বেশি নিরাপদ, মনে রাখবেন এই জামানায় সেই ব্যক্তি সবচেয়ে বড় পীর। সুবহানাল্লাহ বলেন। কারামত দিয়ে নয়, কারামত থাকবে এটা তো নূরুন আলা নূর। একজন ওলিউল্লাহ হওয়ার জন্য কারামত এটাই কম্পালসারি না। একজন ওলিউল্লাহ হওয়ার জন্য সে মুত্তাকি হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তের আমানতদার হবে। এটা হলো মূল বিষয়, মনে থাকবে আপনাদের। এখন দিকে একটু লড়াচড়া করতেছেন, কে লড়েন কেন? মনে ভেজাল আছে নাকি? যদি এমন কোন পীর আপনারা দেখে থাকেন যে নামাজ পড়ে না, তার সঙ্গ ছেড়ে দেন। যেই পীর নামাজ পড়ে না তার সঙ্গ আস্তে আস্তে ছেড়ে দেন, নাহলে বিপদে পড়ে যাবেন। কারণ আল্লাহর দেওয়া হুকুম ফরজ তার কাছে নিরাপদ না, ফরজটাই নাই, সুন্নত তো নাই। যেই পীর ফরজের ব্যাপারে গাফলিতি করে, ওয়াজিবের ব্যাপারে গাফলিতি করে, নবীর সুন্নতের ব্যাপারে গাফলিতি করে, তার থেকে সরে যান, আস্তে আস্তে সরে যান, না হলে সেও জাহান্নামে যাবে, আপনাকেও নিয়ে যাবে। যেই পীর 5 ওয়াক্ত নামাজ নিজে পড়ে মুরিদানদেরকে পড়ার জন্য গুরুত্ব দেয়, তাহাজ্জুদ নামাজ পড়ে, রহমত পালন করে, শেষ রাতে আমার আল্লাহর বন্দেগী করে, বারবার মুনাজাত করে, দোয়া করে, নবীর দুরূদ বেশি বেশি পড়ে, নবীর মিলাদ বেশি বেশি পড়ে, ইতামুতাম মানুষকে মেহমানদারি করে, ভালো ভালো কাজের জন্য নিজেও করে, মানুষকে উদ্বুদ্ধ করে থাকে। এই ধরনের কামেল মুকাম্মেল পীর মাশায়েখ যারা, তাদের কাছে যাও, যে নিজে না খাইয়া মানুষদেরকে খাওয়ায়, যে নবীর সুন্নত একটা মুস্তাহাব আমলের ব্যাপারও বেশি গুরুত্ব দেয়, তার কাছে যাও, দেখবা তাকে তুমি হয়তো কারামত বেশি বেশি তার কাছে পাইবা না, কিন্তু তার কাছে আমার আল্লাহ এবং আল্লাহ রাসূলকে পাইবা। আমার নবীজি অনেক মানুষকে ঈমানের দাওয়াত দিচ্ছে মুজিজা দেখাইয়া, আবার অনেক মানুষ মুজিজা ছাড়া নিঃশর্তে আল্লাহর নবীকে মানছে। আমরা নবীজিকে মানি শর্তে না নিঃশর্তে? জোরে বলেন, শর্তে না নিঃশর্তে? নিঃশর্তে আমরা আল্লাহ নবীকে মানি, কোনো শর্ত লাগবে না, আমাদের কোনো দলিল লাগবে না। আমরা বিনা দলিলে আল্লাহ মানি, বিনা দলিলে নবী মানি। ঠিক না ঠিক? পাহাড় পরিমাণ আমল না থাকলেও এই ফিতনার যুগে সুন্নি আকীদাকে আঁকড়ে ধরে রেখেছে, আমল করারও চেষ্টা করছে।